আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটা হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। ঢাকা যাব তাই আর কি। ঘরে মেহমান আছে, মেহমান বলতে আমার ছোটো বোনটার ভাগ্নিটা আছে। তো সকাল সকাল উঠে নাস্তা তৈরি করে নাস্তা করলাম। তো নাস্তা করে চলে যাচ্ছি, ট্রেনে করে ঢাকা যাব। যারার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো আগের দিনই সিরিয়াল দিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমার দুই ছেলেকে রেখে যাচ্ছি আমার বোনের কাছে, আর আমরা চলে যাচ্ছি। আর উনি গাড়িতে বসে পাকা পাকা কথা বলছে কোথায় যাবে। তো এদিকে আমার ভাগনাটা স্টেশনে এসেছিল। তো স্টেশনে এসে দেখে কোনো টিকিট পাইনি। তো অনেকক্ষণ ওরা ঘোরাঘুরি করেছে, আঙ্কেল আর ভাগনা মিলে দুইজন। তো শেষ পর্যন্ত স্ট্যান্ড টিকিট পেয়েছিলাম আর কি। কিছু পথ দাঁড়িয়ে যেতে হয়েছিল। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে তা আবার অনেক গরমও ছিল, বৃষ্টিও ছিল আবার গরমও ছিল। তা আমাদের যে ট্রেন, এই ট্রেন অনেক লেট করে এসেছে। আমাদের ট্রেনের মাঝখান দিয়ে 2-3টা ট্রেন এসেছে, কিন্তু আমাদের ট্রেনটা সবগুলোর আগে আসার কথা ছিল, কিন্তু সবার শেষে আসলো আর কি। তো 1.5 ঘন্টার মতো দেরি করছে। তো দেখতেই পারছো, আমরা চলে গেলাম। যেতে যেতে টঙ্গী স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো মাঝ রাস্তা যাওয়ার পর সিট পেয়েছি আর কি। তো কোনোরকমভাবে গিয়েছি। আমার মেয়েটাকে একজনের কুলে দিয়েছিলাম, উনি নিয়েছিল। তো আমরা নেমে গিয়েছিলাম বিমানবন্দর। তো ওইখান থেকে আমরা যেই হসপিটালে যাব কাছাকাছি আর কি, তাই এখানেই নেমে গিয়েছি। স্টেশন থেকে ওভার ব্রিজে পার হতে হয় আর কি গাড়ির জন্য। তো এখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো আমরা গিয়ে পৌঁছানোর পর যোগাযোগ করলাম যেখানে সিরিয়াল দিয়েছি। তো ডাক্তার নাকি আরও 2-3 ঘন্টা পর আসবে। তো আমরা আগেই চলে গিয়েছিলাম। তো তারপর আমরা মাঝখান দিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ডাক্তার অবশেষে আসলো। তো যারা বাবাও কথা বলছিল, আমরা ভিতরে গিয়েছিলাম। আর তোমরা হয়তো চিনবে, যারা ওনাকে চিনো, বাংলাদেশের একজন বড় ডাক্তার, অনেক নাম আছে ওনার। আমরা অনেক যাচাই বাছাইয়ের পর আমরা ওনার কাছে গিয়েছিলাম আর কি। ডাক্তার দেখানো শেষ করে চলে গেলাম আবার স্টেশন। আমরা আসার পথেও কোনো টিকিট পাইনি, কিন্তু সিট পেয়েছিলাম, বসে এসেছিলাম। তো বৃষ্টি হলে কি হবে, অনেক গরম ছিল। তো বন্ধুরা, দেখতেই পারছো আমার মেয়েটাকে খালি গায়ে করে রেখেছি। তো অনেক ডিস্টার্ব করছিল ট্রেনের মধ্যে। তো তোমরা সবাই যারা বাবার জন্য দোয়া করবে। আর আমি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।